থেকে 53 বছরের একটা বৃদ্ধ মানুষের কাছে বাবা বিবাহ দিত না। বাবাই যদিও দেয়, মা সহজে দিতে চায় না। আবু বকরের আগেই কিন্তু আয়েশাকে সাজায় দিছে আবু বকরের বিবি। আবু বকর প্রথম প্রস্তাব দিছে, নবী বলে স্বপ্নে দেখছে আয়েশার সাথে নবীর বিবাহ হইছে। ওই মাসটা যদি আপনার আমার হইতো, মসজিদের মুতাল্লির হইতো, 6 বছরের মেয়ে 53 বছরের বৃদ্ধর সাথে বিবাহ দিতে হবে। এই সভাপতির বিবি বলতো, তোমারে আর তোমার হুজুরে একসাথে কোরবানি দিব। কথা কর না কেন? হালাকি আবু বকর যখন বলছে, বিবি রে, জীবনের সবচাইতে একটা গোল্ডেন চান্স এসে গেছে। আমার নবী স্বপ্নে দেখে আয়েশার সাথে বলে নবীর বিবাহ হয়ে গেছে। আবু বকরের বিবি বলে, তুমি 10টা মিনিট বসো, কারণ নবীদের ওহী 2 প্রকার, একটা হলো রাতের অন্ধকারে আসে, আর একটা হলো জিব্রাইল আইসা দেয়। জিব্রাইল যেটা আইসা দেয় ওটার নাম হলো কোরআন, আর স্বপ্নের ভিতরে যেটা যায় ওইটা বলে গায়রে মাতলু, ওটাও নবীর ওহী। নবীর কথা মিথ্যা নয়। আয়েশা সামনে দাঁড়ায় বলে, মা রে, দামি পায়জামাটা পর রে মা, দামি 3 পিসটা পর, দামি একটা সুন্দর স্কার্ফ লাগা মা। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা নয় রে দাদু ভাই। আমি শুধু তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই, আহারে কত মানুষ, কত এই যে ছাত্রর আন্দোলনের নাম ছিল বাবা, মার কাছ থেকে বলে আসছে, মা গো, আমার ভাই রাস্তায় শহীদ হয়, আমি কেমনে বাসায় বসে থাকি। আহারে বরিশাল বরগুনার থেকে আজকে আমার একজন ফেসবুকে দেখাইল, বাবা ছবি লয়া লয়া রাস্তার মোড়ে মোড়ে পুলিশকে জিজ্ঞেস করে, ছাত্র পাইলেই জিজ্ঞেস করে, আমার এই ছেলেটার লাশটা কই আছে। কারণ পৃথিবীতে বাবার মতো দুঃখ মেয়া, মার মতো দুঃখিনী কেউ নাই রে ভাই। সন্তান হারা বেদনা যারা হারায় নাই তারা কোনোদিন বুঝবে না। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা দুঃখিনী নাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদিরও কিন্তু মা নাই গো বাবা। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার বয়ান যারা ইউটিউবে শুনেন, যুবকগুলা কেন আমার জন্য এত পাগল? যারা মায়ের ভক্ত ওরা বেশি আমার ওয়াজ শুনে, আমার প্রবাসীর কলিজার টুকরা ভাইরা। আমি যখন বাংলাদেশের বাইরে সফরে যাই, তখন দেখি আমার প্রবাসী ভাইদের ভালোবাসা কারে কয়। আমি জানি যারা মায়ের পাগল তারা এখন নিজের চেক দিয়ে রাখতে পারবেন না। আয়েশারে যখন বলা হয়েছে, মা 3 পিসটা তাড়াতাড়ি পড়ে ফেল, আয়েশা বলে, মা আজকে তো ঈদের দিন না, লিস মাফি, কি সমস্যা তোমার? তোমার আর বাপের কি সমস্যা? হুট করে আইসে 3 পিস পর, ভালোভাবে শ্বাস। মা রে, দোজাহানের বাদশা নবীর সাথে তোর বিবাহ দিব। আয়েশা পট করে কথা ঘুরে ফেললেন, মা, কারণ বাপ যেরু মা যেরু মেয়েটাও তো সেরকম। আয়েশা বলে, মা, ফট করে আমার বিয়ে ঠিক করলা আর আমি রাজি হয়ে গেলাম গা, তুমি কি একবারও ভাবলা না কার সাথে বিয়ে দিতেছ? আয়েশা বলে, মা, আমি আপাতত আমার কাছে এটা কেমন যেন লাগতেছে। খালি এই শব্দটা বলছে, আবু বকরের বিবি বঠি লয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? কত ভালোবাসলে নিজের মেয়েকে কতল করতে চায় তার মা, যে আমি তোরে দিয়ে জান্নাতটা কিনতে চাইছিলাম, আজকে তুই কস আমি রাজি না। তোর মতো মেয়ে দুনিয়া থাকার অধিকার নাই। সাথে সাথে বলে, মা, আমি জানি তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো মা। আমার বাবাও তুমি জানের চাইতে বেশি ভালোবাসে। আমার বাবা বিনা দ্বিধায় আমার নবীর লয়ে রাতের অন্ধকারে আমাকে ছোট্ট ছোট্ট ভাই বোন রাইখা মদিনায় হিজরত করছে। ছেলে মেয়ের দিক তাকায় নাই, নবীর নিরাপত্তাটাই বেশি তাকাইছি। আমি জানি আমার বাবার কাছে আমার নবী কেমন ভালোবাসার পাত্র। মা, আমিও কম ভালোবাসি না। আমি কেন বলছি আমি রাজি না মা, তাহলে শুনো। ও মা, যার হাতের ইশারায় মাক্কি জিন্দেগিতে ইকতারাবাতিস সাআতু আন শাক্কাল কমর, ও মা, ৭,৫০০ বছরের রাস্তার থেকে জাবালে আবি কুবায়
কায়েদের সামনে দাঁড়াইয়া আঙ্গুলের ইশারা দিছে, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। যেই লোকটা পাহাড়ে হাত দিলে স্বর্ণ হয়ে গেছে, যেই লোকটা তরবারি হাতে দেওয়ান লাগে নাই, খেজুরের একটা ডালা হাতে নিয়ে আঘাত করছে, রেন্ডি গাছের চলার মতো দুই টুকরা হয়ে গেছে। যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, যেই মানুষটা দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে। ও মা, আমি 6 বছরের বাচ্চা, ও মা, আমারে যখন তার ঘরে দিবা গো মা, আমি রাত্রে ঘুমাইতে গেলে এখন আমার আব্বুর পেটের উপর দিয়ে পাও না দিলে আমার ঘুম আসে না। বাবা, আমার ছোট্ট মেয়েটা এখনো আমার কাছে যখন আসে, আমার ছোট্ট ছেলে মেয়েরা যখন আমার কাছে এখনো আসে, এই যে আমার বাজানরা সামনে বসা, আপনাদের নাতি পোতারা যখন আপনাদের কোলে বসে, প্রথম আইসাই আপনার দাড়িগুলা টান দেয়, আপনার পেটের উপরে পা দেয়, আপনার ঘাড়ের উপরে উঠে যায়, যায় কি যায় না? আয়েশা আবু বকরের এত আদরের মেয়ে ছিলেন। আয়েশা ঘুমাইতে গেলে আবু বকরের পেটের উপরে পাও দিয়ে ঘুমাইতেন। আয়েশা বলেন, বাবা গো, আমি যখন নবীর কাছে যাব, বাবা আমার পাওটা যদি আমার নবীর গায়ে লাগিয়ে যায়, আমি সব রাজি আছি, শুধু নবীর একটা কথা স্বীকার করতে বলবো। বাবা, আমার সব অপরাধগুলো নবী দেখবেন না, আমি ছোট্ট মানুষ, আমার ভুলগুলো তিনি খারাপ চোখে দেখবেন না। যদি রাজি থাকে আমি রাজি গো বাবা। আবু বকর দৌড়ে নবীর কাছে গেলেন, নবী গো, আমার 6 বছরের হুমাইরা, কারণ আয়েশার নাম হলো হুমাইরা ছিল বাবা, হুমাইরা যদি অপরাধ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিনা? আমার নবী এরকম আস্তিন দিয়ে চোখ বসে আর বলে, আবু বকর রে, আমার আয়েশা রাজি নেই, তাই বল রে আবু বকর, আমার আয়েশা যত অপরাধ করবে আমি নবী কোনোদিন ওটা অপরাধ মনে করব না। কারণ আমার আর আয়েশার বিয়ার ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। এখানে যদি আবু বকর একবার তোর মেয়ে নারাজ না থাকে, তোর মেয়ে রাজি না থাকে, তোর ঘরের উপরে গজব এসে যাবে আবু বকর। বিগত সরকার যিনি চলে গেলেন প্রধানমন্ত্রী, উনি 45 মিনিট আগেও জানতেন না যে আমার ঠিক মতো কাপড়গুলো উগাছাইতে দিব না। কথা বলেন না কেন? ক্ষমতা কে দেয়? এটা মন থাকবো তো, এটা মনে রাইখে শোনেন। আওয়ামী লীগের এই পতনের দৃশ্য যদি যারা বাইচা থাকবেন যতদিন, যদি এটা মনে রাইখে নামাজে খাড়ান না, আপনি আব্দুল কাদের জেলানির মতো অলি হয়ে যাবেন। কেন যদি কোন কেমনে, আমি দিয়ে দিই এক্সাম্পল। 1 ঘন্টা আগেও জানতো না যে ক্ষমতা এইভাবে ছেড়ে দিতে হবে। তো উনি যে বলেছেন, কি বলেছেন কোরআনে শোনেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি বলি নাই, এটা যদি আপনি মাথায় রেখে একটু চলেন না, জীবনে নেতাগিরি দেখাইয়া কোনো মানুষের জান মাল নষ্ট করবেন না। কসম আল্লাহ, কসম আল্লাহ, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনার দেখাই দিই। রসুলের কাছে এলেম আসিল, কোরআনের এলেম, সাহাবীদের ভিতরে এলেম আসিল বিদায় ফাতে মক্কার পরে বিশ্বনবী 1টা মিনিটের জন্য কোনো প্রতিশোধ নেয় নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, রসুল যদি হাতের ইশারা করতেন, ইশারা, আবু সুফিয়ানের বাড়ি মোমের মতো গালায় ফেলতো ওমরের মতো একটা মানুষ। কারণ আবু সুফিয়ান তখন মক্কার প্রেসিডেন্ট, আর আবু সুফিয়ান হলো নবীর শ্বশুর। একবার যদি আমার বিশ্বনবী ইশারা করতেন, তামা তামা বানায় ফেলাইতেন মক্কা নগরী। করেন নাই। বরঞ্চ আপনাদের একটা জানা আছে, আমার নবী 14 জনকে ডিক্লেয়ার দিয়েছিলেন। কি বলেছিলেন? উকতুলুহুম ওয়াজাদতুমুহুম মুআল্লিকিনা বিআসতারিল কাবা। আমি সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু 14 জনকে আমি নবী ক্ষমা করলাম না।
এদেরকে যেখানেই পাবা উক্তুলুহুম ওয়াদাক্তুমুহুম মুআল্লিকিনা বিআস্তারিল কাবা, এই 14 জনকে সাথে দিবা, লকে ফাঁসি দিবা, রাসূলের ফরমান। ফাতে মক্কার পরেই রাসূলকে বিলালকে যখন বললেন আজান দে, বেলাল তো আগের থেকে রেডি, কারণ আপনাদের জানা আছে বেলালের রাগ, কঠিন রাগ। যেরকম ভাবে এই 17 বছর যারা নির্যাতিত হয়েছেন, যেদিন হয়ে গেল শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে গেছে গা, দেখলাম মসজিদের মাইক এলান হইতেছে দেশ স্বাধীন হয়ে গেছে। হয়েছে না এরকম আওয়াজ শুনছে না? আরে মেয়ে, আমিও তো ফুর্তির সাথে লাভ দিয়ে রাস্তায় নেমে গেছি গা। এটা আমার ব্যক্তিগত আমল। কিন্তু সবচেয়ে বড় জিনিস কি জানেন? ভালো করে বুঝবেন, মক্কা নগরীতে যখন আমার নবী বিজয় করলেন, আপনার আমি আর কি বিজয় মিছিল করছি, পুরা মক্কায় 10,000 সাহাবী হযরত ওমর খুশির আনন্দে নিজের পাঞ্জাবি খুলে লাইছে। নবী বলে, ইয়া ওমর ইবনে খাত্তাব ইনদাল কামিস হাদা ফাতহনা, কিরে তুই তোর জামা খুলে লাইছ? ওমর কয়, আমার 31টা দোকান এই 8 বছর ওরা খাইছে জোর করে, এই দোকানগুলো আজকে আমি উদ্ধার করব। নবী বলেন, তাহলে কি ফাতে মক্কা করলাম এই দোকান বাও করার লেগে? আল্লাহ যে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার গোটা জিন্দেগির রাজনীতি শেখার জন্য তোমার নবী যথেষ্ট। তোমার নবীর ভিতরে নাই কি? তাই বলেন তো কি নাই? প্রেসিডেন্টগিরির কথা কন, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সফল প্রেসিডেন্ট। কথা আসতে গেলে কিন্তু বুবা হয়ে মরবেন, কয়ে দিছি। পৃথিবীতে যদি বিবাহের দিক দিয়ে, স্বামীর দিক দিয়ে যদি কোনো কোয়ালিটিপূর্ণ স্বামী পৃথিবীতে থেকে থাকে, 1 নম্বরে আমার নবী। পৃথিবীতে যদি মন্ত্রিত্বের দিক দিয়ে, ন্যায় বিচারের দিক দিয়ে পৃথিবীতে কোনো আদর্শবান নেতা থেকে থাকে, 1 নম্বর আমার নবী। পৃথিবীতে যদি কোনো মানুষ আমানতের দিক দিয়ে, খেয়ানতের দিক দিয়ে একজন মানুষ পৃথিবীতে কাউকে আপনি কম্পেয়ার করে থাকেন, আমার নবীর সামনে দাঁড়াবার মতো কোনো পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। বেগুনার দিক দিয়ে, অর্থাৎ গুণামুক্ত জিন্দেগির দিক দিয়ে পৃথিবীতে যদি একজন মানুষকে খাড়া করেন, সে আমার নবী। কোন দিকে যাবেন? আমার নবীর জন্য আল্লাহ যে বলছে পুরা জিন্দেগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই যথেষ্ট। দেখাই দিই আপনাকে, এই সদ্য বিদায় নেয় সরকার আর বর্তমান যারা আছে আমাদের দিকে দেখাই দিই। নবী ওমরকে বললেন, জামা খুলে লাইছ? কোন কি হুজুর, আমার 31টা দোকান আবু জাহেলের বাহিনী এতদিন জোর করে খাইছে। নবী আমার বললেন, আমি কি তাহলে তোর দোকান দখল দেওয়ার লেগে এই মক্কা দখল করাইছি নাকি? ওমর আস্তে মাস্তানত হয়ে গেলেন। এখানে যদি আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম, আমি কইতাম, হুজুর আপনি এক সাইডে কাবা ঘরের মধ্যে বয়ে থাকেন, 1 ঘন্টা শুধু আমাকে কাজ করতে দেন, ঠিক না বে ঠিক? 1 ঘন্টার ভিতরে আমার দোকানগুলো দখল করব, এবং আবু সুফিয়ানের যত ছেলেবেলা আছে বাইরে প্রত্যেকটারে পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের করে দেবো পাড়ায়া, কথা ঠিক না বে ঠিক? কিন্তু আমার নবী যখন বললেন, ওমর এই জন্য কি আমি ফাতে মক্কা করেছি? ওমর বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, পুত্র সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। নবী আপনার কি মনে আছে? নবী বলে, ওমর রে, তোর জন্মের আগের থেকে কি হবে তাও আমার মনে আছে। হুজুর আপনি একটু খেয়াল করে দেখেন, কি যেদিনকে মক্কায় মাত্র মুসলমানের সংখ্যা ছিল 40 জন। কয়জন? তখন আমি ওমর ইসলাম কবুল করছি। আমি খত্তাবের পোলার সামনে আমি মদের বোতল, 5 লিটারের মদের বোতল হাতে নিয়ে নাচতাম আর বলতাম, মক্কায় এমন কোন মায়ের পুত আসোস মুহাম্মাদের নাম নিবি? যদি শুনতাম মুহাম্মাদের নাম নিছে, ফার্মের মুরগি 1 পা নিচের দিকে দিতাম, আর 1 পা আমার কান্দে করে ছিঁড়ে ফেলতাম। বুখারীর হাদিস। হুজুর আমি সেই জানোয়ার ওমর, আপনার কাছে কালেমার তলে হয়ে গেছি আনোয়ার। আগে ছিলাম জানোয়ার, এখন হয়েছে আনোয়ার। আমার নূর সারা পৃথিবীতে চমকায় গেছে শুধু আপনার জন্য। হুজুর একটা কথা বলি, কি আমার দোকানগুলো আমি চাই না, কিচ্ছু চাই না, শুধু একবার কি বলবেন কিয়ামতের মাঠে আমি আপনার পাশে দাঁড়াইতে পারবো কিনা? নবী আমার বললেন, ওমর রে, শুধু তুমি নয় রে ওমর,
কিয়ামত পর্যন্ত আমার যে উম্মাত গুলা তার নিজের গুসাকে, নিজের রাগকে গোপন করতে পারবে রে ওমর, প্রতিশোধ সামনে পাওয়ার পরেও নিবে না। আমি নবী তার সাথে গ্যারান্টি দিলাম গো, তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি বিল্ডিং এ থাকবে। এ আমার মিরপুরের যুবক ভাইরা ভালো করে বুঝছো বাজান দাদা, এখানে অনেক দাড়ি পাকা আমার বাবার বয়সী মানুষ আছেন গো। এই মসজিদ যারা প্রতিষ্ঠা করছে, এই মসজিদের যারা খেদমত করে এত সুন্দর করেছে বাবা, দেখবেন আজকে তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের কথাটা অনেকের মনে নাই গো। হয়তো ভাই মসজিদ যারা প্রথম করেছিল টিনের চাল দিয়ে করেছিল, আজকে কত সুন্দর টাইলস, কত সুন্দর ফ্যান, কত সুন্দর লাইটিং, কত সুন্দর এসি লাগানো বাবা। কিন্তু একবার কি মনে করে দেখছেন, যেই জায়গায় আজকে আমি জুমার নামাজ পড়তেছি, আগামী জুমায় আর আমি এখানে বসে জুমার নামাজ পড়তে পারবো কিনা? এই শব্দটা যদি কারো অন্তরের মধ্যে বারবার বাড়ি খায় গো, ওই মানুষটা জীবনে কোনোদিন আল্লাহর সাথে নবীর সাথে গাদ্দারি করে পাপের কাজ করতে পারে না। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমাদের কথা আমরা বলিয়া যাই, আমল করার তোমাদের বাধ্যকতা তোমরা করবা। ওমর বলেন আমার জিন্দিগিটা এতই জানোয়ারের মতো ছিল, আমি ওমর প্রতিদিন সকালবেলা বিকালবেলা 2 বেলা মদ না খাইলে আমি ওমরের জিন্দিগি সুন্দর হতো না। হালাকি আপনারা জানেন বাবা, খলিফাতুল ওমর যখন এক যুগের উপরে বাবা খলিফাতুল মুসলিমিন ছিলেন, শুধু একটা দুইটা নাই, বাংলাদেশের মতো 68টা দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 68টা দেশের প্রেসিডেন্ট ওমর। হযরত ওমর 68টা, বাংলাদেশের মতো 68টা দেশ, বর্তমানে হিসাব করলে 70টার মতো দেশ হযরত ওমর খলিফা। এই ওমর জুমার খুতবা দিতেন ছেলের কাছ থেকে ধার করা পাঞ্জাবি নিয়ে। কারণ কি জানেন, তাদের অন্তরের ভেতরে নবীর আদর্শ ভরপুর ছিল। তার উপরেরটা দেখার নাই, ভিতরেরটা আল্লাহরে দেখাইছে। ঠিক না বে ঠিক? ওমর জানেন আমি সুন্দর জামা গায়ে দিয়ে খুতবা দিব, আবার রাসূল তো এমন জামাও গায়ে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এ বান্দারা, তোরা জানোস তোর নবী একটা জামা গায়ে দিছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওই একটা জামা গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে নবী বয়ে রয়েছে ঘরের মধ্যে। আসর যায় মাগরিব যায়, নবী ঘরের তে বাইরে না। হযরত বিলাল যে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, নবী বলে এখন মাগরিবের টাইম, এখন কি আর কেউ ঘুমায়? হুজুর তো আপনি ইমামতিতে আসেন না কেন? ইমামতিতে আসবো কেমনে রে বিলাল, আমার যে জামা নাই। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেন সূরা বনী ইসরাঈলের ভিতরে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আমি কি কইছি আপনার ওই জামাটা দিয়ে দান করে? মালুমান মাহসুরা, আমি কি আপনার কইছি একটা জামা আছে, ওই জামা গায়ে দিয়ে আপনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন, ওই জামাটা গায়ে দিয়ে ইমামতি করেন, ওই জামাটা গায়ে দিয়ে যুদ্ধের মাঠে যান, ওই জামাটা গায়ে দিয়ে বিবিদের ঘরে যান, ওই জামাটা গায়ে দিয়ে হাটে বাজারে যান, ওই জামাটা গায়ে দিয়া মশওয়ারায় বসেন, ওই জামাটাও দিয়ে দেখেন ইমামতি করবেন কি দিয়া? মালুমান মাহসুরা। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলে আমি কি কইছি এইভাবে সব দিয়ে দেন? আমি তো আপনাকে বলি নাই যে সব দিয়ে দেন আবার সব রাইখা দেন, তাও কই নাই। কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা, কুল্লাল বাসতি আপনি সব দিয়ে দেন অথবা রাইখা দেন, এই কথা আমি কই নাই। সমর্থ অনুযায়ী দান করতে বলছি। আপনি যে জামাটা একজন এসা আইলো আর দিয়ে দিলেন, আপনি ইমামতি করবেন কি দিয়া? হন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন কি দিয়া? নবী আমার উত্তর কি দেয় শোনার পরে আমার মনে হয় যদি রসুলের প্রেম আপনার অন্তরে থাকে আপনি ঠিক থাকতে পারবেন না। রসুল আমার উত্তর দিয়ে বলে, আল্লাহ
আমি তো মরার সময় পাঞ্জামিটা আমার জানি না, সাদা 3খান কাপড়ই তো যাইব, অতএব এই পাঞ্জামিটা এই জন্য দিয়ে দিছি যেন তুমি আমার পাঞ্জামির ব্যবস্থা করে দাও। আপনাদের জানা আছে, তিরমিজিতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমি দেখতেছি আবু বকর পাগলের মতো দৌড়ে বাসায় যাইতেছে। কেন? কারণ আবু বকরের শরীর আর আমার নবীর শরীরের জেসেম এক কোয়ালিটির, এক উঁচা লম্বা ছিলেন, বাল্য বন্ধু, একসাথে সবকিছু করছে, কারণ 2 বছরের ছোট বড়। আবু বকর যখন নবীর বয়স 6 বছর, আবু বকরের বয়স 4 বছর। আমার নবীর যখন মা মারা যায় তখন আবু বকর তার মা উম্মে আবু বকর 2টা রুটি দিত আবু বকরে খাইতে। কহফা ছিল তার বাবার নাম, আবু বকরের নাম বাবার নাম। ওই 2টা রুটি লইয়া দৌড়ে নবীর কাছে যাইতেন। আবু তালেবের বাড়ির সামনে যে বলতো, এই 2টা রুটি মা আমার নাস্তা করতে দিছে, একটা আপনার আর একটা আমার। আল্লাহ যে বলছেন নবী সর্বপ্রথম উম্মাতের ভিতরে, সমস্ত নবীদের উম্মাতের মধ্যে এবং নবীদের পরে সর্বপ্রথম আউয়ালান জান্নাতে ঢুকাবো আমার আবু বকররে। কারণ কি জানেন গো নবী, আমি আমার বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য আপনার মেয়েরাজে আনছি, আর আপনার বন্ধুত্ব ঋণ শোধ করার জন্য আবু বকরে প্রথম জান্নাত পেয়েছি। কারণ আবু বকর আপনার কত ভালোবাসেন নবী আপনি জানেন না, কারণ অন্তরের খবর আপনি জানেন না, অন্তরের খবর জানে আমি আল্লাহ। মনের খবর কে জানে? জোরে বলেন না কেন? কে জানে? মনের খবরের নামই হলো গায়েব। এই গায়েবের খবর কে জানে? নবীও জানতেন না, নবীও জানতেন না গায়েব কারে কয়। বাজানরে আবু বকর, আনাস ইবনে মালিক বলেন, হঠাৎ করে দেখি আবু বকর দৌড়াইয়া বিবির কাছে যায়, বলে, বিবি রে, তাকের মধ্যে একটা পাঞ্জামি আছে, কোরবানির সময় বানাইছিলাম রে বিবি, জামাই হিসাবে একটা ব্যবহার দিব, বিশ্ব নবী নেয় নাই। ওই জামাটা দেওয়ার হাদিয়া দেওয়ার টাইম এসে গেছে বিবি। উম্মে আয়েশা অর্থাৎ আবু বকরের বিবি তাকের থেকে দৌড়াইয়া পাঞ্জামিটা নিয়ে আসছে। সত্য করে হাতের মধ্যে, গলার মধ্যে হাত দিয়ে চেপে ধরে বলে, এই জামাটা তুমি এখন আসছো মাগরিবের টাইম, কারণটা কি? বলে, বিবি রে, আমার বিশ্ব নবীর জামা একটা, আমি জানতাম না ও বিবি। আবু বকরের বিবেও কিন্তু বাবা আবু বকরের মতো নবীর পাগল ছিল। নবীর পাগল যদি না হইতো, 6 বছরের মেয়েকে 53 বছরের একটা বৃদ্ধ মানুষের কাছে বাবা বিবাহ দিত না। বাবাই যদিও দেয়, মা সহজে দিতে চায় না। আবু বকরের আগেই কিন্তু আয়েশাকে সাজায় দিছে আবু বকরের বিবি। আবু বকর প্রথম প্রস্তাব দিছে, নবী বলে স্বপ্নে দেখছে আয়েশার সাথে নবীর বিবাহ হইছে। ওই মাসটা যদি আপনার আমার হইতো, মসজিদের মুতাল্লির হইতো, 6 বছরের মেয়ে 53 বছরের বৃদ্ধর সাথে বিবাহ দিতে হবে। এই সভাপতির বিবি বলতো, তোমারে আর তোমার হুজুরে একসাথে কোরবানি দিব। কথা কন না কেন? হালাকি আবু বকর যখন বলছে, বিবি রে, জীবনের সবচাইতে একটা গোল্ডেন চান্স এসে গেছে, আমার নবী স্বপ্নে দেখে আয়েশার সাথে বলে নবীর বিবাহ হয়ে গেছে। আবু বকরের বিবি বলে, তুমি 10টা মিনিট বসো, কারণ নবীদের ওহী 2 প্রকার, একটা হলো রাতের অন্ধকারে আসে, আর একটা হলো জিব্রাইল আইসা দেয়। জিব্রাইল যেটা আইসা দেয় ওটার নাম হলো কোরআন, আর স্বপ্নের ভিতরে যেটা যায় ওইটা বলে গায়রে মাতলু, ওটাও নবীর ওহী। নবীর কথা মিথ্যা না। আয়েশার সামনে দাঁড়ায় বলে, মা রে, দামি পায়জামাটা পর রে মা, দামি 3 পিসটা পর, দামি একটা সুন্দর স্কার্ফ লাগা মা। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা নয় রে দাদু ভাই, আমি শুধু তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই। আরে কত মানুষ, কত এই যে ছাত্রর আন্দোলনের নাম ছিল বাবা, মার কাছ থেকে বলে আসছে, মা গো, আমার ভাই রাস্তায় শহীদ হয়, আমি কেমনে বাসায় বসে থাকি। আরে বরিশাল বরগুনার থেকে আজকে আমার একজন ফেসবুকে দেখাইল, বাবা ছবি
ছবি লয়া লয়া রাস্তার মোড়ে মোড়ে পুলিশকে জিজ্ঞেস করে, ছাত্র পাইলে জিজ্ঞেস করে আমার এই ছেলেটার লাশটা কই আছে। কারণ পৃথিবীতে বাবার মতো দুঃখ মেয়া, মার মতো দুঃখিনী কেউ নাই রে ভাই। সন্তান হারা বেদনা যারা হারায় নাই তারা কোনোদিন বুঝবে না। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা দুঃখিনী নাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদিরও কিন্তু মা নাই গো বাবা। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার বয়ান যারা ইউটিউবে শুনেন, যুবকগুলা কেন আমার জন্য এত পাগল? যারা মায়ের ভক্ত ওরা বেশি আমার ওয়াজ শুনে। আমার প্রবাসীর কলিজার টুকরা ভাইরা, আমি যখন বাংলাদেশের বাইরে সফরে যাই তখন দেখি আমার প্রবাসী ভাইদের ভালোবাসা কারে কয়। আমি জানি যারা মায়ের পাগল তারা এখন নিজের চেক দিয়ে রাখতে পারবেন না। আয়েশারে যখন বলা হয়েছে মা 30 পৃষ্ঠা তাড়াতাড়ি পড়ে ফেল, আয়েশা বলে মা আজকে তো ঈদের দিন না, লিস মাফি। কি সমস্যা তোমার? তোমার আর বাপের কি সমস্যা? হুট করে আইছে 30 পিস পর, ভালোভাবে শ্বাস মারে, দুজাহানের বাদশা নবীর সাথে তোর বিবাহ দিব। আয়েশা পট করে কথা ঘুরে ফেললেন মা, কারণ বাপ যেরকম মা যেরকম মেয়েটাও তো সেরকম। আয়েশা বলে মা ফট করে আমার বিয়ে ঠিক করলা আর আমি রাজি হয়ে গেলাম গা, তুমি কি একবারও ভাবলা না কার সাথে বিয়ে দিতেছ? আয়েশা বলে মা আমি আপাতত আমার কাছে এটা কেমন যেন লাগতেছে। খালি এই শব্দটা বলছে, আবু বকরের বিবি বঠি লয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? কত ভালোবাসলে নিজের মেয়েকে কতল করতে চায় তার মা। যে আমি তোরে দিয়ে জান্নাতটা কিনতে চাইছিলাম, আজকে তুই কস আমি রাজি না, তোর মতো মেয়ে দুনিয়া থাকার অধিকার নাই। সাথে সাথে বলে মা আমি জানি তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো মা, আমার বাবাও তুমি জানের চাইতে বেশি ভালোবাসে। আমার বাবা বিনা দ্বিধায় আমার নবীর লয়ে রাতের অন্ধকারে আমাকে ছোট্ট ছোট্ট ভাই বোন রাইখা মদিনায় হিজরত করছে। ছেলে মেয়ের দিক তাকায় নাই, নবীর নিরাপত্তাটাই বেশি তাকাইছি। আমি জানি আমার বাবার কাছে আমার নবী কেমন ভালোবাসার পাত্র। মা আমিও কম ভালোবাসি না। আমি কেন বলছি আমি রাজি না মা, তাহলে শুনো। ও মা, যার হাতের ইশারায় মাক্কি জিন্দেগিতে ইকতারাবাতিস সাআতু আন শাক্কাল কমর, ও মা ৭,৫০০ বছরের রাস্তার থেকে যাবালে আমি কুবাইদের সামনে দাঁড়াইয়া আঙ্গুলের ইশারা দিছে, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। যেই লোকটা পাহাড়ে হাত দিলে স্বর্ণ হয়ে গেছে, যেই লোকটা তরবারি হাতে দেওয়ান লাগে নাই, খেজুরের একটা ডালা হাতে নিয়ে আঘাত করছে, রেন্ডি গাছের চলার মতো 2 টুকরা হয়ে গেছে। যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, যেই মানুষটা দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে। ও মা আমি 6 বছরের বাচ্চা, ও মা আমারে যখন তার ঘরে দিবা গো মা, আমি রাত্রে ঘুমাইতে গেলে এখন আমার আব্বুর পেটের উপর দিয়ে পাও না দিলে আমার ঘুম আসে না। বাবা আমার ছোট্ট মেয়েটা এখনো আমার কাছে যখন আসে, আমার ছোট্ট ছেলে মেয়েরা যখন আমার কাছে এখনো আসে, এই যে আমার বাজানদার সামনে বসা, আপনাদের নাতি পোতারা যখন আপনাদের কোলে বসে, প্রথম আইসাই আপনার দাড়িগুলা টান দেয়, আপনার পেটের উপরে পা দেয়, আপনার ঘাড়ের উপর উঠে যায়, যায় কি যায় না? আয়েশা আবু বকরের এত আদরের মেয়ে ছিলেন। আয়েশা ঘুমাইতে গেলে আবু বকরের পেটের উপরে পাও দিয়ে ঘুমাইতেন। আয়েশা বলেন বাবা গো, আমি যখন নবীর কাছে যাব বাবা, আমার পাওটা যদি আমার নবীর গায়ে লাগিয়ে যায়, আমি সব রাজি আছি, শুধু নবীর একটা কথা স্বীকার করতে বলবো বাবা, আমার সব অপরাধগুলা নবী দেখবেন না। আমি ছোট্ট মানুষ, আমার ভুলগুলা তিনি খারাপ চোখে দেখবেন না। যদি রাজি থাকে আমি রাজি গো বাবা। আবু বকর দৌড়ে নবীর কাছে গেলেন, নবী গো আমার 6 বছরের হুমাইরা, এখন আয়েশার নাম হলো হুমাইরা ছিল বাবা, হুমাইরা যদি অপরাধ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিনা। আমার নবী এরকম আস্তিন দিয়ে চোখ বসে আর বলে আবু বকর রে, আমার আয়েশা রাজি নেই, তাই বল রে আবু বকর।
বকর আমার আয়েশা যত অপরাধ করবে আমি নবী কোনোদিন ওটা অপরাধ মনে করব না, কারণ আমার আর আয়েশার বিয়ার ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। এখানে যদি আবু বকর একবার তোর মেয়ে নারাজ না থাকে, তোর মেয়ে রাজি না থাকে, তোর ঘরের উপরে গজব এসে যাবে আবু বকর। এই আবু বকর যখন চান্স পাইছে, এত আদরের জামাই আমার জীবনে একটা হাদিয়া দিতে পারি নাই, জামাটা তাকের থেকে টান দিয়ে বের করে বুখারীতে আসছে। আনাস ইবনে মালিক বলেন দৌড়ে আবু বকর হাঁপাইতে হাঁপাইতে আসছে। আপনারা জানেন আবু বকরের বাড়িটা ছিল মসজিদে গামামা, যেটাকে বলা হয়। এই যে আবু বকরের বাড়ি মসজিদে আবু বকর যেটাকে বলা হয়, ও বাবাই মসজিদে গামামার পিছনে আবু বকরের বাড়ি। এখান থেকে আবু বকর দৌড়ে এসে নবীর যখন জামাটা রিসিভ দিলেন, নবী আমার একবার জামার দিকে তাকায় আর একবার আবু বকরের দিকে তাকায়। আবু বকর জামাটা দিয়ে নতুন দেখা যায়, এটা কবে বানিয়েছো? নবী গো ঈদের সময় বানাইছিলাম, কারণ আমি দেখছি আপনার জামাটা অনেক পুরাতন হয়ে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, আমার আল্লাহ বুইজা শুইনাই আয়াত নাযিল করছে তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য। তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। আল্লাহ না বুইজা শুনাই করছে। আবু বকরের জামা গায়ে দিয়ে নবী আমার মাগরিবের ইমামতি করলেন। বানানো কথা আমি বলি না, এই আয়াতের তাফসীর খুলে দেখেন সূরা বনী ইসরাইল। নবী আমার বসা মসজিদে নববীর পুরা সাহাবা একরাম নবীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, যেমনি আপনার আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটা সাধারণ গোলাম গো বাবা, আমি সাধারণ একজন গুনাহগার আলেম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি, তার সাহাবীরা কেমনে নবীর দিকে তাকিয়ে থাকতো। নবী আমার দাঁড়ায় খুতবার ভিতরে মাগরিবের পরে বললেন, সাহাবীরা তোমার নবী 2 ওয়াক্ত ইমামতিতে আসতে পারতেছে না, আসরের নামাজের রক্তের থেকে তোমরা অপেক্ষায় ছিলা। আসলে আসল খবর জানো না, যেই ব্যক্তি আজকে ইমামতি করার মতো সুন্দর সিস্টেম আমি নবীরে করে দিছে, কিয়ামতের মাঠে জানো আমার জামাটা আল্লাহ তারে দিয়ে দেয়। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। ও বাজান, আবু বকর যেই মাটির নিচে গেছে, আপনারা আমি ওই মাটির নিচে যামু। কথা কন না কেন? তাকান এদিকে। হযরত ওমর বলে, হুজুর নবী গো, আমি দোকানপাট কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার নবী কিয়ামতের মাঠে খালি আবু বকরের লয়ে যাবে না, আমারও লয়ে যাবে। আমার 31টা দোকান, আমি সুযোগ পাইছি, ক্ষমতা এখন আমার হাতে, আপনার হাতে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল হযরত ওমর, পররাষ্ট্রমন্ত্রী ছিল আবু বকর। খালি আমাদের দেশের মন্ত্রীগুলা এখন চোরের মতো ধরা খায়, জনগণের হাতের কেলানি খায়। সাহাবা একরামের জিন্দেগিতে দেখায় দেন একটা সাহাবী কোন দুর্নীতির মামলায়, দুদকের মামলা পড়ে কোনদিন জেল। কথা বলেন না কেন? এই পৃথিবীতে যত বড় বড় আউলিয়া ইকরাম দেখেন, সবাই বড় বড় শিল্পপতি। ইমাম আবু হানিফা, যার উত্তরসূরি আমরা, যার ইত্তেবায়ে আমরা নামাজ পড়ি, ইমাম আবু হানিফা ওই জামানার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী ছিল। ইমাম শাফি 162টা খালি কাপড়ের দোকানে ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহর বাড়ি তো মক্কায়, আবু সুফিয়ানের বংশের মানুষ। দারুন নাদওয়ার পিছনে ইমাম মালিকের বাবার বাড়ি, আপনারা জানেন, যেটা জাবালে আবি হুবাইব, জাবালে আবি কুবাইজের পাশে জাবালে সাফা, জাবালে সাফার পরে মারওয়া, জাবালে মারওয়ার সাথে জাবালে আবি হুবাইব। এই আবি হুবাইবের সাথেই ছিল দারুন নাদওয়া, যেখানে বসে আমার বিশ্বনবীর বিরুদ্ধে তারা রটনা রটতো, যেখানে বসে মিটিং করতো। তাদের দারুন নাদওয়া ছিল তাদের বৈঠকখানা ঘর, কিলাব ঘর যাকে বলা হয়। এখানে বসে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হইতো। ওইটার পিছনেই ইমাম মালিকের মায়ের বাড়ি। ইমাম মালিকের মা, পৃথিবীতে কয়েকজন মানুষের জন্ম কাবা ঘরের মধ্যে হয়েছে, তার ভিতরে ইমাম মালিক একজন। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? এই জন্যই তো ইমাম মালিকের কবর জান্নাতুল বাকি কবরস্থানে। যত হাজিরা দেখবেন 4টা কবরই বেশি খুঁজে জান্নাতুল বাকি কবরস্থানে। 1 নম্বরে ফাতেমার কবর, হাসানের কবর, ইমাম মালিকের কবর আর ওসমান গনির কবর।
এই 4টা কবর বেশি খুঁজে, কারণ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত মদিনায় হাদিস পড়িয়েছে কোনোদিন জুতা পায়ে দেয় না। ইমাম মালিক মৃত্যুর আগ পর্যন্ত মদিনার বাহিরে যায় নাই। কেন জানেন? ইমাম মালিক বলছে, আমি হজ আমার পরে ফরজ, আমি মদিনার থেকে যে হজ করব, আমি যদি হজের টাইমে আরাফাইজে মারা যাই, কারণ আমি আল্লাহর সাথে ওয়াদা করছি আল্লাহ আমার কবর রসুলের রওজার পাশে হবে, কারণ আমি রসুলের সাথে এখান থেকে আরাফার মাঠে যাব হিসাব নিকাশ দেওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। আমি মদিনায় থাকবো, যদি আমি মক্কায় যে মারা যাই তাহলে তার আমার কবর মদিনায় হবে না। এই জন্য ইমাম মালিক হজ করতে যাইতেছে না। হঠাৎ করে বিশ্বনবীর রওজার পাশে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 7.5 লক্ষ সাহাবী এই মসজিদে নববীর ভিতরে আমার কাছ থেকে হাদিস পড়ে পড়ে তারা ইমাম হয়ে গেছে, কিন্তু আমি এখনো হজ করতে পারলাম না। নবী গো, আপনি যদি একটু আমারে বলে দিতেন আমার মরণ কি মদিনায় না মক্কায়। নবী আমার স্বপ্নের ভিতরে ইমাম মালিককে বলেন, মৃত্যু কার কখন আসবে এটা আমি নবীও জানি না, অতএব তোমার পরে যে আল্লাহর হুকুম এটা পালন করো। তোমার যদি মদিনায় তোমার কবর থেকে থাকে আমার রওজার পাশে হবে, আর যদি না হয়ে থাকে মক্কায়, ওখানেও আমার বিবি আছে, এখানে আমার 9 জন বিবি, ওখানেও আমার 2 জন বিবি। আল্লাহু আকবার বলতে পারেন না? ওখানেও আমার সন্তানগুলো ঘুমিয়েছে জান্নাতুল মুআল্লায়, আমার 3টা সন্তান ঘুমানো, ওখানে আমার 2 জন বিবি ঘুমানো, আমার 3টা সন্তান ঘুমানো, এখানে আমার 1টা সন্তান ঘুমানো, 9 জন বিবি ঘুমানো, সব জায়গায় বরকতপূর্ণ জায়গা। ইমাম মালিক তুই যা। আপনারা জানেন ইমাম মালিক হজ করে আরাফার মাঠ থেকে শয়তানরে পাথর মাইরা 1 মিনিটও দেরি করে নাই, ইমাম মালিক মদিনায় চলে আসছে। যদি এর ভিতরে আজরাইল আইয়া পড়ে, কত ভালোবাসা ছিল নবীর প্রতি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন এই পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে বড় বাদশা যেই ব্যক্তি সুযোগ পাওয়ার পরেও প্রতিশোধ নেয় না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই হযরত ওমর বলেন, আমার বংশের মানুষ হলো ইমাম মালিক। ইমাম মালিক কুরাইশ বংশের সন্তান, হযরত ওমরের বংশের সন্তান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির হাদিস বর্ণনা দেখবেন ইমাম মুয়াত্তা মালিকের ভিতরে খলিফাতুল মুসলিমিন, এরকম 70টা দেশের প্রেসিডেন্ট হযরত ওমর মাগরিবের নামাজের ইমামতি করেই মসজিদে নববীর ভিতরে বিবিরে বলতেন, টর্চ লাইটটা দাও, মাফলারটা দাও, শালটা দাও, কম্বলটা দেহ। হযরত ওমর এই কম্বল লইয়া ভিক্ষুকের বেশে রাস্তার মোড়ে মোড়ে বের হয়ে যেত, রাস্তার মোড়ে মোড়ে বের হয়ে যেত, দেখতো কোন মানুষটা ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে, কোন কুকুরটা পানির পিপাসায় জিহ্বা বের করে দিছে। হযরত ওমর ওই কুকুরের পানিরও জিম্মাদার সে ছিলেন। হযরত ওমর মসজিদে নববীর খুতবায় বলতেন, আজকে মসজিদে নববীর আশেপাশে অন্তত 60 থেকে 70টা কুকুর পানির অনাহারে ছিল। এই স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, তোমার এলাকায় কুকুরগুলা না খাইছিল, আমি ওমর খবর নিতে হলে কেন, তুমি কি করছো? মুসল্লিরা আশ্চর্য হয়ে যেত, 60টা কুত্তে পানি খায় না, এটা আপনি কেমনে জানেন? তাহলে বুঝিয়ে এলো, আমি ওমর রাত্রে ঘুমাই না, আমি দিনে ঘুমাই। আপনাদের জানা আছে ভাইজান, আর মাত্র কয়েক মিনিট আলোচনা করব, কারণ আমি আপনাদের এখানে জীবনের প্রথম জুমা পড়াইলাম, আমি তো আর আপনাদের মসজিদ সম্পর্কে আমার জানা নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, দিনের আলোচনা শুনতে যায় যদি কালো কলিজার থেকে 2 ফোঁটা পানি পড়িয়া যায় গো বাবা, ওই মানুষটা আমি বলছিলাম আগস্টের 30 তারিখ হয়ে যাবে আপনার জীবনের নাজাতের জন্য 1 নাম্বার একটা জুমা। যুবক, গুনাহ মাফ হইতে বেশি জুমা লাগবে না, একটা জুমাই যথেষ্ট। হযরত ওমর সেজদায় হাতে লইয়া ঘুরতাছে। আপনারা চিনবেন বাবা, কিবলাতাইন মসজিদ খন্দক থেকে 7.5 কিলোমিটার দূরে জাবালে সারা যেটাকে বলা হয়, এই জাবালে সারার মরুভূমি এলাকার মধ্যে দেখা যায় চাটিয়াল জমিনের মধ্যে একটা তাঁবুর মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলছে গো। টিপ টিপ করে বাতি দেখিয়ে দৌড়ে গেলেন, যে দেখে তাঁবুর ছিদ্রগুলা ছোট্ট ছোট্ট ছিদ্র, ভিতরে বাতিগুলা জ্বলতেছে। 2টা বাচ্চা পাথর বুকের মধ্যে চাপা দিয়া বারবার বলতেছে, মা গো, ও মা, তোমার পাক কি আর কোনোদিন হবে না গো মা?
তোমার রান্না কি হবে না? মা বলে একটু সবর কর। ওমর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আপনারা জানেন গো বাবা, সারা দুনিয়ার ইতিহাস হিসাবেই রয়ে যাবে। ওমর আস্তে আস্তে করে ডাক দিছে, মা গো তুমি আমার মায়ের মতো। বাচ্চা দুটা ক্ষুধার যন্ত্রণায় এত কাতরায় গো মা, তুমি শুধু পানি জাল দিতেই আছো, ভাপ উঠতাছে। তুমি কি এই এত সময় পর্যন্ত খাবার কি রেডি হয় নাই? ওই মহিলা কাপড়ের আঁচলটা মুখের মধ্যে দিয়ে পর্দার ভিতরে দাঁড়ায় বলে, আমি কিসের মা? তুমি আমার মা কও, আমি মা হওয়ার উপযুক্ত না। কেন আপনি মা হওয়ার উপযুক্ত না? কেমনি আমি মা হওয়ার এবিলিটি আমার মধ্যে থাকবে? সেই আসরের পরের থেকে পানি দেই আর জাল দেই, আমি মা হইয়া বাচ্চার মুখে খাবার দিতে পারি না, আমি আবার কেমন মা হইলাম? আপনি আমার মা বলিয়েন না। আমি বুঝতে পারছি আপনি আমার মতো একজন পথিক বিপদগামী লোক। একটু পরে বাচ্চা দুটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আম্মা আম্মা গো, ক্ষুধার যন্ত্রণায় আমাদের পেট তো আর ঠিক থাকতেছে না মা। আবার বলে, মা গো কোনো খাবারই কি আপনার কাছে নাই গো মা? কেমনে থাকবে? আমাদের বাড়ি এই ডিস্ট্রিক্টে নয় গো বাবা, অনেক কষ্ট করে এই দেশে আসছি। শুনছি এই দেশের খলিফা অনেক দিনদার মানুষ, উনি গরিব মানুষকে খাবার দেয়, কিন্তু আজকে 2 দিন হয়ে গেল, হাঁটারও বল নাই, যা ছিল তাই খেয়েছি। ওই খলিফাতুল মুসলিমিনের বাসভবন পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাদের নাই। বাবা রে, আমি কেমনে মা হব গো বাবা? ওমর বলে, আপনার অনুমতি যদি পাইতাম গো মা, আমারে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার টাইম দেন না। বাবা তুমি কি করবা? মা আমি আপনার মতো পথিক না, আমি এলাকারই বাসিন্দা মা। বাবা তুমি যদি পারো সহযোগিতা করো আর আমার খবরটা ওমরের কাছে পৌঁছে দাও। হযরত ওমর, আমি জানি আপনাদের অন্তরে এখন দাগ কাটবে। নবীর আদর্শ যার অন্তরে আছে বাবা, সে প্রেসিডেন্ট হওয়ার পরেও নবীর আদর্শ তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না। ভালো করে বুঝবেন, শুধু একটা আয়াতের কথাই বলে গেলাম। ওমর দৌড়ে বাইতুল মালে ঢুকলেন, নিজের হাতে বিবিরে বললেন বস্তা ধর। বস্তা ধরছে, আব্দুল্লাহরে কয় পাড়ায় পাড়ায় বস্তা ভর, খাবার ভর, যা যা দরকার আমি নিতে পারি ধর। বাজান ওমরের খাদেম দৌড়ে আসছে, আব্দুল্লাহ দৌড়ে আসছে, সাহাবীরা দৌড়ে আসছে। খলিফাতুল মুসলিমিন আমাদেরকে বলেন আমরা মাথায় লই। ওমর বলে, না রে বাবা, এই দায়িত্ব তোমার না, এটা আমার দায়িত্ব। আমরা তো আপনার খাদেম, আমরা সরকারি বেতনভুক্ত চাকর, আপনি বললেই তো আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেই। ওমর বলে, তুমি কি এই বস্তা নিবা? কয় হ্যাঁ। তাহলে আর একটা বস্তা নিতে পারবা? কি বস্তা? আমি জিন্দিগিতে যত পাপ করছি পাপের বস্তা নিবা? না। তাহলে কোনো কথা বলবি না, মাথায় উঠে দে। ওমর ঘাড়ে নিচে একটা, কোমরে নিচে একটা, 2 কাঁধে নিচে পানির মশক বাবা এইভাবে যাইতেছে। মনে রাখবেন হাদিসে আসছে, হাদিস শুধু নবীর থেকে না, সাহাবীদের থেকেও হাদিস গো বাবা। ঝিরি ঝিরি বাতাস, ওমর যাচ্ছে বাবা, মনে হচ্ছে তামাম পৃথিবীটা ওমরের সাথে তাসবিহ পড়ে। খলিফাতুল মুসলিমিনের মাথায় একটা গরিব মানুষের খাবারের বস্তু। কেমন মানুষ বানায় গেছে আমার নবী। যে ওমর সকাল বিকেল 2 বেলা মদ দিয়ে গোসল করতে, সেই ওমর আজকে একটা ক্ষুধার্ত মহিলার 2টা বাচ্চার খাবার মাথায়। হাসতে করে নামছে, বাচ্চা 2টা ঘুমায় গেছে কাঁদতে কাঁদতে। মহিলা বলে, বাবা আমার ইজ্জতের দাম আছে, আমি মুসলমান, এই গহীন এলাকায় আপনি আসছেন একটা সৎ পুরুষ। মা টেনশন করবেন না, আপাতত যে খাবারটা আনছি আপনার ছেলেদেরকে আপনি খাওয়ান মা, আমি সাথে সব কিছু নিয়ে আসছি, আমি নিজে রুটি বানাই আপনাদের খাওয়াই দিচ্ছি। খলিফাতুল মুসলিমিন
তার বিবির সাথে নিয়ে আসে, বিবিরে বলে তুমি আগুন জ্বালাও, আমি রুটি বেলিয়ে দেই। রুটি বেলিয়ে বাবা বাচ্চা দুইটার গালে ওমর 2 রানে বসাইয়া ফজরের আগে খাওয়াইয়া দিয়ে বলে মা গো বাকিটা রাইখা গেলাম, কালকে যদি পারেন 10টা 11টার দিকে ঘুম থেকে উঠা যেই ওমরের জন্য আসছেন ওমরের দপ্তরে যাইয়েন মা, আমি পরিচয় করাই দিব। মহিলা বলে কালকে যেতে পারবো কিনা জানি না, পরশুদিন যাব। হাদিসে আসছে 2 দিন পরে বাবা এই মহিলা যে জিজ্ঞেস করে খলিফাতুল মুসলিমিন ওমরকে, ওই যে মসজিদের ভিতরে কথা বলতেছে, মহিলা একবার ওই 3 দিন আগের ইতিহাসের দিকে তাকায়, ওই চেহারার এই চেহারা মিলাইয়া বলতেছে উনি যদি খলিফাতুল মুসলিমিন হয় গো, তাহলে ওই যে রুটি বানায় তাহলে উনি কে? ওই মহিলার দেখা বাচ্চা 2টা দেখে চিনে ফেলছে। ওমর সাহাবীদেরকে সরায় বলে মা গো আপনি যেই ওমর রুটি বানায় দিছে ওই ওমর আর আজকের মসজিদে নববীর ওমরে এক ওমর গো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কবরে ওমরেও গেছে, আপনিও যাবেন আমিও যাব। ওবাজান দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে। আমি একটা বাড়ির মালিক, গাড়ির মালিক, আমি একটা ফ্ল্যাটের মালিক, আমার মতো দামি আর কে আছে এটা মনে করবেন তো বাবা। দুনিয়াও শেষ আখিরাতও শেষ, দুনিয়া থাকার জায়গা নয়। মাত্র 2টা জিনিস আপনার দুনিয়ায় থাকবে, বাকি সব আপনার চলিয়া শেষ হয়ে যাবে। যদি কোনোদিন মসজিদ মাদ্রাসা করে থাকেন গো বাবা, জীবনে কোনোদিন যদি বাজার ঘাট জনকল্যাণের কাজ করে থাকেন, আমি কসম করে বলে গেলাম দুনিয়ার সব আপনার সাথে কিছুই যাবে না। ওই জিনিসটা যাবে যেই জিনিসটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জ। আমার নিজের আল্লাহ পাকের শুকর, আমার নিজের অর্থায়নে আমি বানিয়েছি, নিজে জায়গা কিনে নিজে বানাইছে মসজিদ। দেখে আসবেন, অনেক সুন্দর মসজিদ বানাইছে। কারণ কি জানেন, এই মসজিদের কমিটিরাও কবরে যাবে, এই বাবাজিও যাবে, আমার বাবাও যাবে, নবীও গেছে, আবু বকরও গেছে, ওমরও গেছে, কিন্তু যা কিছু বাড়ি গাড়ি বানাইছে এগুলো কিচ্ছু আমার না। আমার শুধু ওই যে একটা আল্লাহর ঘর বানাইছি, মান বানা মাসাজিদা লিল্লাহ মান বানা লিল্লাহি মাসজিদান আও মাদ্রাসাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ মাদ্রাসা বানায় দেবে আমি নবী গ্যারান্টি দিলাম আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেবে। ওই আশায় আল্লাহর একটা ঘর বানাইছি, মাদ্রাসাও নিজের অর্থায়নে বানাইছি। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, এই যে মসজিদটা যারা করছে এত সুন্দর করে, আমি মনিরউদ্দিন মসজিদে অনেক আগে আসছিলাম বয়ান করতে, জুমার নামাজ পড়াইতে না, শুধু আপনাদের খেদমত আরজ করব। জানি না কার সাথে কখন কার দেখা হয়ে যাবে। আমি কিন্তু আগামী সপ্তাহে উমরায় চলে যাব। আলহামদুলিল্লাহ বলুন। আমার কলিজার টুকরা মোশাররফ ভাই সে আমাকে বললেন হুজুর আমি জুমাটা আমাকে এই মসজিদে পড়ান। ঠিক আছে, যদি বলেন পড়াবো, জুমার নামাজ তো পড়তেই হইব। গত জুমায় পড়াইছে আমার মসজিদে, আমি যে মসজিদে আমি আল্লাহ পাক আমার দিয়ে করাইছে, সেই জুমা আপনাদের এখানে আসলাম। জীবনের দেখা হবে কিনা জানি না, তবে আজকে যারা আমার কথাগুলো শুনবেন না, যাদের চোখ দিয়ে পানি পড়ছে, যদি আমার কাবা ঘরে মৃত্যু হয়, কিয়ামতের মাঠে যদি নবীর সাথে উঠি, আমি আপনারে ভুলে আপনারে থইয়া জান্নাতে যেতে পারবো না। এই একটা কথা বলে গেলাম। আর দ্বিতীয় নম্বরে, এই জুমা যখন এখানে পড়াইছি, আপনারা যারা এখন আমার সাথে একমত হবেন, আমার সাথে ওয়াদা দিবেন, আমি যদি ওইখানে যে মারা যাই, আপনি আমার সাথে ছাড়া অন্য কারোর সাথে জান্নাতে যেতে পারবেন না। অতএব আমি কয়েকজন বন্ধু চাই, সে বন্ধুগুলা কারা জানেন? আমি এটা নিয়ম, যেখানে জুমা পড়াই, পৃথিবীর যে প্রান্তেই পড়াই, এখানে কোনো আল্লাহ রসুলের পাগল আছেন যে আমি আগামী সপ্তাহে যদি আল্লাহ পাক আমার উমরায় নেয়, আপনার কথাটা যেন, আপনার চেহারাটা যেন আমার মনে থাকে। এই যে মসজিদে টাইলস লাগাইতেছে, আল্লাহর কোনো বুজুর্গ আসেননি যেটা মসজিদের কমিটির দিক তাকায় না, মসজিদের কোনো কারো দিকে তাকায় না, এটা আল্লাহর ঘরের দিক তাকায়া। আর ইলিয়াসুর রহমান জিহাদির চেহারা, তার চেহারাটা আমার মনে থাকবে কাবা ঘরে গেলে। এই নিয়ত করে আল্লাহর এক বান্দা দাঁড়ায় বলবেন হুজুর আমি এই মসজিদের কাজের জন্য, কাজ চলতেছে, এটা তো আমাদেরই কাজ, আল্লাহ তো আর আমার বস্তা ভরে টাকা দিয়ে যাবে না যে মিরপুর 1 নম্বর চাইনিজের সামনে 2 বস্তা টাকা আছে লইয়া গে আইনা মসজিদের টাইলস লাগা যা, এটা আল্লাহ জীবনও করবে না। আল্লাহর ঘরে আপনি দিবেন, আল্লাহ একটা জিম্মাদারি নিছে। আপনি যেটা দেখেন না এটা তো দেখতেছেন, আল্লাহ যেটা দেখেন না আপনি, অর্থাৎ কবর আপনি কি দেখেন না, ওই জায়গাটা আপনার বিপদের থেকে বাঁচাই আপনারা নিজে জান্নাত দিয়ে দিবেন। তো হুজুর আমি ইনশাল্লাহ টাইলস যখন আগাইতেছে, কাজ চলতেছে, ইনশাল্লাহ এই জুমার থেকে আগামী জুমা আসার আগে আমার জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য
আমি এই মসজিদের কাজের জন্য একজন বুজুর্গ যদি দাঁড়ান, আমি কাবাঘর ধরে আপনার লেগে দোয়া করবো, ওয়াদা করে গেলাম। যান, বলেন তো কে দিবেন 10,000 টাকা? একটা লোক কম তো, আপনার কথা আমার মনে থাকবে। প্রথম 10,000 টাকা দেবেন। নারাই তাকবীর। মসজিদের সভাপতি মোতাল্লি সাহেব 10,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। বলেন তো দেখি, আমি চেহারাটা তো মনে রাখি, জীবনে আর দেখা হোক বা না হোক। বলেন না আরেকজন, হুজুর আমিও 10,000 টাকা দিব। বলেন হুজুর আমিও দিব 10,000 টাকা। নারাই তাকবীর। ওই যে আর আল্লাহ ওলি দাঁড়াইছে, কি নাম? আবুল বাশার। নারাই তাকবীর। ভাই আমার মনটা কিনলে যেন কইতেছে 5টা লোক হয়ে যাবো। আর 5টা লোক যদি হয় না, নামাজ তো 5 ওয়াক্ত। এই যেখানে দাঁড়ায় আমার নবী জীবনের প্রথম ইমামতি করছে, এখানে 5 কান পাথর লাগানো আছে। জিবরাইল নিজে লাগাই দিছে কাবাঘরের সামনে। দেখবেন কাবাঘরের দরজার একবার নিচে 5টা কালো পাথর আছে লাগানো। মিজাবের রহমাতের সাথে এখানে দাঁড়ায় দাঁড়ায় নবী ইমামতি করতেন। তো ইনশাল্লাহ আমি ওইখানে দাঁড়িয়ে বেশি নামাজ পড়ি। যতবার 17-18 বার আমার আল্লাহ মক্কা মদিনায় নিছে, আমি ওইখানে দাঁড়ায় নামাজে একদিন না একদিন পড়ছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি ওখানে দাঁড়ায় দোয়া করবো আপনার লেগে। কোন আর কে দিবেন 10,000? আর মাত্র 3টা লোক লাগবে 10,000 করে। 3টা। মোতাল্লি সাহেব নগদ 10,000 দিয়ে দিছে ভাই। আর 3টা লোক কম তো 10,000 কে দিবেন? 3টা লোক। মিয়া, আল্লাহর ওলি ইলিয়াস রহমান জিহাদির দান করার অভ্যাস আছে। 4 কোটি টাকা আল্লাহর রাস্তা খরচ করে মসজিদ বানাইছে। দেখে আসবেন। ওই যে মোশাররফ ভাই গেছে, ওই যে নিজাম গেছে, বহুত লোক আমার মসজিদ মাদ্রাসা দেখে আসছে। কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে করার অভ্যাস আমার আছে। আর আমি চাইলে পাবো না, এটা হতে পারে না। আমি ওয়াদা করছি তো যে আপনার কথা আমার মনে থাকবে। এই 2 জনের কথা আমার মনে থাকলো আপাতত। বলেন না আর 3টা লোক 10,000 করে দিবেন? আপনার তো একবার আমি দিতে কই নাই, আপনি 1,000 করে দিয়েন। আস্তে আস্তে করে 10,000 দিয়ে দেন। কোন কে দিবেন? আস্তে আস্তে করে আপনি 5 জুমা বইয়া 10,000 দিয়েন। কোন হুজুর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, মসজিদের কাজ চলতেছে, 10,000 টাকা দিব। কোন আছেন কেউ? আর কেউ নাই? আর 3টা লোক পাবো না? আল্লাহর কোনো বুজুর্গ নাই? 3টা লোক। এই যুবকদের মধ্যে 2জন দাঁড়াও তো। যে যুবক বুড়া 2জন দাঁড়াইছে, এরা তো বুড়ো। যুবকদের একজন বলুন হুজুর আমি 10,000 টাকা দিব। বলেন আছেন কেউ 10,000 টাকা দেওয়ার মতো? নাই, একজনও নাই। যুবকরা একজনও নাই। এই যে আমার মোশাররফ ভাই, এই লোকটা, বিশেষ করে আমার শাহিন ভাই আসে নাই? শাহিন ভাই, মামুন ভাই, এরা কই? হ্যাঁ, এক শাহিন ভাই তো আলহামদুলিল্লাহ, ওনার আমি মনে একটা কলিজা আল্লাহ দিছে শাহিনের। আমি বিশাল বড় একটা বিপদে পড়ছিল এক সময়। শাহিন ভাই কো? নিজাম, কি বই রয়েছে? আমার 5 জন লাগবে। তুমি জানো না আমার অভ্যাস? তুমি দিলেই তো হয়ে গেল। তুমি এই জুমা প্রথম আইসো তোমার জীবনে, আমার সুবাদে আসো আর যেভাবেই আসো। কও না যে 10,000 দিয়ে গেলাম আমার বাবার জন্য, তোমার মা দুঃখিনীর নামে। কও নারাই তাকবীর। 4 জন হয়ে গেছে। লাস্টের কলিজার ভাই আমার কে হবে কোন তো? শেষ ভালো যার সব ভালো তার। একটা লোক কোন তো 10,000 টাকা দিবেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি দেখছি আপনি অনেক কাঁদছেন, আপনার চোখের পানি চশমা বেয়ে বেয়ে পড়ছে। আজকে 2024 সালের আগস্টের 30 তারিখের জুমা যদি আল্লাহ কবুল করে, এই একটা জুমাই যথেষ্ট। চোখের পানি যথেষ্ট। চোখের পানি ছাড়া কোনো গুনাহ আপনি মাফ করে দিতে পারবেন না। অতএব 5 জন চাইছি, 5 জন হয়ে গেছে। এখন ভাই জুমার টাইম তো, এটা তোর মাহফিল না, কারণ জুমা পরে আবার মমিন সিং মাহফিলে যাইতে হইব। আপনাকে ওখানে আইলাম প্রথম এক জুমাই, যদি আপনাকে এইভাবে দেরি করে খালি কালেকশন করি, তখন আপনারা কইবে এবারে আনছি মনে এর লেগে। আমি আমার মসজিদের লেগে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কেউ রে কই নাই 1 বছর সিমেন্ট দেন আমারে। নিজে রাত্রে ওয়াশ করে কামাইছি, দিনের বেলা বিল দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে। শাহিন ভাই কালকে রাত্রে আমার বলতেছে আপনার মসজিদের কি কি লাগবে। সে দেখবা না দেখে যে কথাটা যে বলছে, এটা তো আমার কলিজাটা কত বড় হয়ে গেছে। অতএব আমি বলবো, আমাদের মোতাল্লি সাহেব দিছে, ওই যে কলিজার ভাই দিছে, এই যে আরেক ভাই দিছে, আমি তো নামও জানি না, প্রথমে আইছি। এই যে আমার মোশাররফ কলিজার টুকরা, ওর বাবাও নাই, ওর মাও নাই, ওর শাশুড়িটা অসুস্থ, যে আপনাদের এখানে আমার আনার জন্য অনেক চেষ্টা করছে জুমা পড়াবার জন্য। আবার ভাইবেন না আমি যে ক্ষতি হয়েই গেছি গা, অনেকে ভাবতেছেন যে মনে হয় ক্ষতি হয়ে গেছে গা, এখন ভাব সাপ করতেছে না, ওইটা ভাইবেন না। খতিবগিরি আমার করার ইচ্ছা নাই। কারণ কি জানেন ভাই, মাহফিল করে আইয়া জুমার নামাজ পড়ানো অনেক কঠিন, অনেক কষ্ট। অতএব আল্লাহর শকর, সামনে পড়াইলে পড়াইলাম, না পড়াইলে না পড়াই। এই জুমায় যখন আসছি, আল্লাহর ঘরে একটু কাজ করে যাই। মাত্র 20টা যুবক দাঁড়াবেন, 20টা। আমি আপনাদের নাম মনে থাকুক বা না থাকুক, আল্লাহর তো মনে থাকবো। 1,000 করে টাকা দিবেন। কোন কে দিবেন? 1,000। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16,
17, 18 ভাই, আর 2 জন, 19, 20, 21, 22, 23, মারহাবা বলেন। নিচ তলায় 23 জন, উপরের তলায় যদি আমার কোনো কলিজার টুকরা জাদু ভাই থেকে থাকেন দিয়েন। শোনেন, এটা ইলিয়াস রহমান জিহাদি চায় নাই, আল্লাহর ঘরের জন্য চাইছি, আর আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ যখন গ্যারান্টি নিজেই দিছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তুই আমার মসজিদ ঘর বানাই দিবি, আমি তোরে জান্নাত বানাই দেব, আমি নিজে আল্লাহ গ্যারান্টি দিলাম। বিল্লাল ভাই 20,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ, হযরত বেলালের ওয়াজ করছি, আর বেলাল ভাইয়ের দিল তুমি নরম করে দিছো, তার সন্তানরও তুমি দামি করে দিও, তার সন্তানরও দানবীর বানাই দিও। 20,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ বেলাল ভাইরে তুমি কবুল করো। হযরত বেলাল যখন জান্নাতে যাবে, মহিলারা তো বেশি দান করে ফাতেমার মতো। কোন মা বোন যদি থাকেন 5,000, 2,000, 1,000, এই যে 1,000 কিন্তু কোনো বাকি জাকি না, এটা ব্যাগের মধ্যে দিবেন আজকে, ওই বাকি যদি চলবো না। 1,000 এই নগদ, ওজন নামেন, এই পকেটে হাত দেন তো ভাই। আমি কইছি না আপনার কথা, আমি কাবা করে যে বমুল আল্লাহরে বলমু, আমি বউ আদা দিয়ে গেলাম, দেন, তাড়াতাড়ি দেন, এই আগামী মাসে আল্লাহ নিলে আমি চলে যাবো। 1,000 নগদ, কোনো কথা হইব না, কোনো বাকি ঝুঁকি নাই, নগদ। 50টা লোক দিয়ে দেন তো, নগদ কে দিবেন? আমার মা বোনরা কি 1,000 টাকা আনেন নাই স্বামীর কাছে কইয়া? দিয়ে দেন। নিচে যারা আছেন, উপরে যারা আছেন, 1,000 ভাই, 1,000 না পারেন 500 টাকা দিতে পারেন, 500 টাকা দেন তো আল্লাহর উলিরা। আমি বললাম আপনার দান আজকে কবুল হইবে ইনশাআল্লাহ তাআলা। চোখের পানি যখন পড়বে, আল্লাহর ইচ্ছা আল্লাহ কবুল করতে পারে। আপনি ভাইবেন না যে কবুলিয়াতের কোন টাকা বার আমি নিয়ে আইছি। যেই জুমার ভিতরে চোখের পানি, একটা লোকের চোখের পানি কবুল হবে, সবার দান কবুল হয়ে যাবে, এটা আল্লাহর ওয়াদা। দেন 1,500 টাকা দিয়ে দেন, ওই যে হুজুররা করতেছে দিয়ে দেন। আমার মা বোনরা যদি থাকেন, আমার মন বলে এখন আপনারা কেউ খালি হাতে ফিরবেন না। আমি আপনাদের কাছে হাত পাতলাম, যারা আমার সাথে এখন ওয়াদা করবেন আল্লাহরই ঘরের জন্য, 100 টাকা দিবেন। 100 টাকা দিয়ে দেবেন, দেন তাড়াতাড়ি। 100 টাকা যুবক ভাই পকেটে হাত দাও, এটা তো পারবা। 100 টাকা সবাই দিয়ে দাও ইনশাআল্লাহ তাআলা। 100 টাকা সবাই হুজুরের কাছে দিয়ে দেন, মুয়াজ্জিন খাদেম আছে তাদের কাছে দিয়ে দেন। আল্লাহ তাআলা এই মসজিদকে আপনি কবুল করেন। জীবনে আর কোনোদিন জুমা পড়াইতে আসি বা না আসি, তোমার এই ঘরকে তুমি সুন্দর করে দিবা। আল্লাহ, এই ঘরটা না তোমার, পৃথিবীর কোনো কমিটির ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক তুমি। পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদের মালিক হলো তুমি, সব মসজিদের সভাপতি তুমি, আর জয়েন্ট সেক্রেটারি হলো সারা পৃথিবীর আমার নবী। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার নবী হলো জীবনের প্রথম মসজিদ বানিয়েছে। হ্যাঁ, যারা 100 টাকা দিবেন, 50 টাকা, 10 টাকা, 20 টাকা দিবেন, বাক্সটা যখন চলবে ইনশাআল্লাহ তাআলা, খুতবার পরে অর্থাৎ খুতবার আগে আমি আপনাদের কাছে বলবো, তখন আপনারা বাক্সটা চলবে। বাক্স কিন্তু এই খুতবার সময় চালাবেন না, যখন এখানে সুন্নাতের পরে 2 মিনিট টাইম পাবেন, ওই সময় বাক্সের ভিতরে দিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। 4 রাকাত সুন্নাত করুন। দেখেন, ছোট্ট একটা মোনাজাত করি, বসেন, মোনাজাত করি। আমার সুন্নাত যেটা, আমি নামাজের পরে মোনাজাত করি না, আমি মোনাজাত করি এই বয়ানের পরে, আমার নবী যেটা করতেন ওইটা করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মালিক রে, যদি একটু মেহেরবানি করে তাকায় দেখতা, আশিক রাসূলগুলো নবীর কথা যখনই শুনে লেবুর রসের মতো পানিটা ধার ধার করে ছেড়ে দেয়। এরা কেউ এই জমিনের বাড়ির মালিক, গাড়ির মালিক, কেউ বড় বড় কোটিপতি, শিল্পপতি, কে কোন ঘরানার মানুষ আমি জানি না, তবে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলছে আমি দেখতেছি। যেইভাবে জীবনে কোনোদিন কারো কাছে হাত পাইতে কোনোদিন কিছু চাই নাই, তোমার আদালতে হাত তুলছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হাত তোলার সাথে অনেকের মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা গো, এই ঢাকা শহরে যখন পাঠাইছিলাম, পকেটে তৈল কেনার মতো, কলম কেনার মতো পয়সাও ছিল না মা। এখন কোটি কোটি টাকার মালিক আমরা, তুমি কবরের বাসিন্দা মা। বাবা পরের জমিতে কামলা দিয়ে আমাদেরকে মানুষ বানাইয়া, বাবারে আমার ইনকামের দিক দিয়ে একটা পাঞ্জাবি জামাও কিনে দিতে পারি নাই গো।
বাবা আমাদের প্রতিষ্ঠিত করে কবরে চলে গেছে, আল্লাহ ওই বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। আমার জনম দুঃখিনী মায়ের আসছে, মারা জানে মায়ের কি দরদ, আমিও তো মাহারা, আমি আমার মায়ের জন্য মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি। এই মসজিদ মাদ্রাসার জায়গা দিয়ে যারা কবরে চলিয়ে গেছে, যারা এই মসজিদ মাদ্রাসা এত সুন্দর করছে, যাদের টাকায় হয়েছে, প্রত্যেকের কবরটাকে তার মা বাবার কবরটা সুন্দর করিয়ে দাও।